নমস্কার, ওম শান্তি। ভালো থাকুন। প্রতিদিনের অনুষ্ঠানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মোহ। মোহ কীরকম জানেন? ওই যে বাঁদর দেখবেন, বাচ্চা মরে গেছে, তবু বাচ্চাটাকে বুকে আটকে রেখে চলাফেরা করছে, লাফাচ্ছে। সে জানে না তার বাচ্চাটা যে মারা গেছে। মোহ তাকে আটকে রেখেছে। এরকম মোহ মানুষকে ভীষণভাবে আটকে রেখেছে। এই মায়া, মমতা, মোহ এগুলি মানুষকে কষ্ট দেয়। এখন মোহ তো থাকবেই, ছেলে মেয়ের প্রতি থাকবে, পরিবারের প্রতি থাকবে, বা অন্যান্যদের প্রতিও মোহ থাকবে। কিন্তু সেই মোহ যদি স্বার্থের মোহ হয়, তাহলে কি হয়? সেই মোহ থেকে কষ্ট পেতে হয়। কারণ যার সাথে মোহ আছে, আজ না হোক কাল কোনো না কোনো কারণে যদি মোহভঙ্গ হয়ে যায়, তখন সে আপনাকে আর পছন্দ করবে না। ফলে নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দেবে এবং সেই মোহর যন্ত্রণা আপনাকে কষ্ট পেতে হবে। সেই জন্য মোহকে নিয়ে আজকে একটু আলোচনা করব। এই মোহকে কমানোর পথ কি? দেখুন, বিকারের 5টা অংশ: কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। অহংকার হলো লাস্ট। এই কামকেও জয় করা যায়, ক্রোধকেও জয় করা যায়, লোভকেও জয় করা যায়। মোহকে সহজে জয় করা যায় না। কেন যায় না? কারণ লোভের প্রতি অনেকের লোভ থাকে অনেক কিছুর প্রতি, কিন্তু কিছুদিন গেলে এটা কমে যায়। কাম, ক্রোধ যদি জ্ঞানের জল নিজের মধ্যে পড়ে, বা বয়স এলে, বা শিক্ষা পেলে, বা নিজের জীবনে এমন কিছু ঘটনা ঘটলে, তখন কাম, ক্রোধ থেকেও মানুষ দূরে সরে আসে। কিন্তু মোহ এমন জিনিস, সেটা অন্তিম শ্বাস পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে যায়। তা সেই মোহ থেকে মুক্ত হবার পথ কি? সেই মোহ থেকে মুক্ত হওয়ার পথ হলো যতটা সম্ভব আধ্যাত্মিক বিচারে অন্যের সাথে সম্পর্ক তৈরি করুন। কিভাবে? যে আমরা এই পৃথিবীতে যখন এসেছিলাম, তখন একা এসেছি। না ছিল নাম, না ছিল কোনো পদবি, না ছিল কোনো বন্ধু, না ছিল কোনো ডিগ্রি, না ছিল কোনো জমি জায়গা বাড়ি ঘর। আমরা এসেছিলাম একা, এবং শরীরে কোনো পোশাকও ছিল না, নামও ছিল না। আস্তে আস্তে নাম এলো, তারপর শিক্ষা এলো, পদবি এলো, কাপড় চোপড় এলো, বাড়িঘর এলো, চাকরি এলো, সম্পত্তি এলো, সব এলো, এবং আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এলো। এবং এটাও নির্দিষ্ট যে আজ না হোক কাল আমাকে যেতে হবেই হবে। এবং যখন যাব, তখন এগুলি কিছুই আমি নিয়ে যেতে পারবো না। এটা আমি নিয়েও আসিনি, নিয়েও যাব না। এগুলি এখানেই অর্জন করেছি, এখানেই আমি ছেড়ে চলে যাব। শুধু তাই নয়, আমি কি নিয়ে যাব? কি নিয়ে এসেছিলাম? সংস্কার। কেন? আত্মার মধ্যে সংস্কার থাকে। সেই সংস্কার, আগের জন্মের সংস্কারগুলি নিয়ে এসেছি। এখন আমি নিজেকে যেটুকু পেরেছি সংস্কার পরিবর্তন করে, সুসংস্কার হোক বা কুসংস্কার হোক, যা কিছু আমি নিয়েছি, সেই সংস্কার নিয়েই আত্মা যাবে, আর কিছু নিয়ে যাবে না। কিন্তু আমরা সব জানার পরেও আমরা কি দেখতে পাচ্ছি? যে অন্তিম সময়ে ওই বাড়ির কুকুরের কথা মনে পড়ছে, বাচ্চার কথা মনে পড়ছে, ওইখানে একটা টাকার পোটলা রেখেছিলাম সেটার কথা মনে পড়ছে। ফলে কি হচ্ছে? আমি কষ্ট পাচ্ছি, আমি কিছু করতে পারছি না। কিন্তু আগের থেকে যদি আমি সেই প্রিপারেশন নিই যে এই পৃথিবীতে একা এসেছি, একা যাব, সংস্কার নিয়ে এসেছি, সংস্কার নিয়ে যাব, আমার কিসের মোহ, কিসের কি? যতক্ষণ আছি কর্তব্য করছি মাত্র, যতক্ষণ আছি দায়িত্ব পালন করছি মাত্র, যতক্ষণ আছি যতটুকু দেওয়ার দিচ্ছি মাত্র। কিন্তু যখন সব আমার দেওয়া হলো, আমার কর্তব্য পালন করা হলো, তখন তার থেকে নিজেকে উইথড্র করে নিন। এই যে উইথড্র করার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা সহজ রাজযোগ,
মেডিটেশন শেখায়, যে কিভাবে নিজেকে উইথড্র করতে হবে, কখন উইথড্র করতে হবে, কেন উইথড্র করতে হবে, এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে দেখবেন অন্তিম সময়ে এই যে কষ্টটা, বলতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না, কিছু প্রকাশ করতে পাচ্ছেন না, অথচ দুই চোখ দিয়ে জলের ধারা বেরিয়ে আসছে, কেন কেন আসছে? আমি তো পৃথিবীতে যখন এসেছিলাম তখন কেঁদেছিলাম, কাঁদতে কাঁদতে এসেছিলাম। কেন এসেছিলাম কাঁদতে কাঁদতে? কারণ আমি চাইনি আসতে, কিন্তু ড্রামা অনুসারে বা প্রকৃতির নিয়মে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে, সেই জন্য আমি কেঁদেছিলাম। কিন্তু এখন আমি আবার যাচ্ছি ফিরে, সেই জন্য তো আমি হাসতে হাসতে যাব। কাঁদবে কারা? তারা যারা আমার সাথে ছিল। সেই জন্যই হাসতে হাসতে যাব। কাঁদবো কেন? কাঁদায় কে? কাঁদায় মোহ। সেই জন্যই এই মোহকে জয় করা দরকার, এবং জয় করার রাস্তাই হলো এই যে সহজ রাজযোগ মেডিটেশন। আপনাকে ওই জিনিসটুকু শেখাবে, ফলে অন্তিম সময়ে দেখবেন আপনার স্মাইলিং ফেস, সবাই দেখছে, চলে যাচ্ছে, কাঁদছে, কি কি হচ্ছে, কিন্তু আপনার কোনো দিকে লক্ষ্য নেই। আপনার ওই একটাই লক্ষ্য, ঈশ্বরের কাছে আমি ফিরে যাচ্ছি, ঈশ্বর আমাকে ডাকছেন, আসছি, তোমার কাছেই ফিরে আসছি। এই আনন্দে, এই খুশিতে সেখানে চলে যাবেন। আর মধ্যের থেকে কি হবে না, আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণাগুলি একেবারেই আপনার কাছে আসবে না। আপনি অনুভব করবেন যে সত্যি ঈশ্বর আপনাকে কোলে তুলে নিয়ে ওই উপরে চলে গেছেন। ওম শান্তি।